নমস্কার বন্ধুরা, আমি ইমন কথা বলছি ক্যালকাটা ব্লুজের তরফ থেকে। আর অভিজিতের ডাকে আমি সাড়া না দিয়ে পারি না কোনোদিন। অভিজিৎ যখনই লেখে এবং প্রত্যেকটা ঘটনা, যে ঘটনা আমাদেরকে নাড়িয়ে দেয়, আমাদেরকে ভাবতে শেখায়, আমাদেরকে যন্ত্রণা দেয়, পীড়া দেয়, সেই ঘটনাগুলোতে অভিজিতের একটা কিন্তু ডকুমেন্টেশন অভিজিৎ রেখে যায়। নমস্কার, আমি জোজো। যেই সময়টার মধ্যে দিয়ে আমরা বাস করছি খুবই অস্থির একটি সময়, এবং আমাদের নিজেদের গ্রিফকে সবসময় আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আমরা শিল্পীরা যারা, আমাদের একটাই অস্ত্র, সেটা হলো আমাদের গান। তাই এই গানের মাধ্যমে এই সময়টাকে তুলে ধরা এবং যাতে এই সময়টা আমাদের বাঁচার উপযুক্ত হয়ে ওঠে, আরও বেশি করে আমরা মানুষকে মানুষ বলে চিনি, সেটাই করার চেষ্টা আমরা অনেক শিল্পীরা মিলে একসঙ্গে করতে চলেছি আরও একবার। আর এই গানের ব্যাকবোন হিসেবে যারা আছে, লিরিক্স লিখেছে অভিজিৎ, সুর দিয়েছে সানাই এবং ইমন আছে। সো একটা অসাধারণ আরেকটি গান আসতে শুরু হয়েছে, রেকর্ডিং চলছে, খুব শিগগিরই আসবে আপনাদের সামনে। আমি আছি, পটা আছে, আর অনেকে আছে। নমস্কার, আমি পটা। আমাদের ভারতবর্ষ জুড়ে এখন একটাই বিষয় নিয়ে আমরা ভীষণভাবে চিন্তিত, এবং যা ঘটনা ঘটলো সেটাতে খুবই মর্মাহত আমরা। কাশ্মীরের এই ঘটনা, আমরা আজকে একটা গান করছি এই কাশ্মীরের এই যে গণহত্যা হলো তার প্রতিবাদে। অভিজিৎ এই গানটা লিখেছে, সানাই সুর করেছে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, এবং আমার মনে হয় না যে আজকে আমরা যেখানে গান তৈরি করার জন্য সবাই মিলে জুড়েছি আজকে একটা এখানে এই স্টুডিওতে এসে, মানে ইন্টারনেট স্টুডিওতে এসে, বিশুদার এখানে। আমি এর আগে বহু কাজ এখানে করেছি, এবং বিশুদার মতো মানুষের সাথে কাজ করাটা সৌভাগ্যের ব্যাপার। এবং ইমনের কথা আলাদা করে বলবো না, কারণ ইমন সেন আমার কাছে অনেকটা সমুদ্রের মতো, আকাশের মতো, খোলা হাওয়ার মতো, বালির মতো, ভেজা তুলোর মতো, পাঁচবালিশের মতো, আবার রাগের মতো কিছুটা মানে বেশ বলা যেতে পারে আর কি। এর আগেও আমরা যখন কাজ করেছি কৃষক আন্দোলনকে নিয়ে, আমরা বিদ্রোহী গান তৈরি করেছি। আমার মনে হয় একজন শিল্পীর উদ্গীরণ, কষ্ট, যন্ত্রণা, আবেগ, যেটা কিছুক্ষণ আগে যদিও বলে গেল যে শিল্পীরাই কিন্তু একমাত্র প্রতিবাদে সামিল হন তাদের কণ্ঠ দিয়ে, শিল্প সত্তা দিয়ে। তো আমরাও প্রতিবার যখনই এমন কোনো ঘটনা ঘটেছে দেশ জুড়ে, বাংলা জুড়ে, প্রথমবার চেষ্টা করেছি আমরা সেই পদক্ষেপটা নেবার, সেই আওয়াজটা তোলার। কাউকে তো আওয়াজ তুলতে হয়। আজকে জয় হয়ে জাতি ধর্ম নির্বিশেষে কোনো ধর্মকে নিয়ে আমরা কিন্তু একটা গান বাঁধিনি, আমরা কিন্তু এখানে সন্ত্রাস মুক্তির কথা বলেছি। যে ধর্ম সন্ত্রাসের পক্ষে, সে ধর্মকে বিলীন করার কথা বলেছি আমরা। যদি একটু কি ইমন বললো যে আমাকে বলেছিলাম যে তুমি সুর নিয়ে এসো, আমি কথা নিয়ে আসছি, হয়তো এই জয় হয়েটা হচ্ছে তারই ফসল। তো আমরা যে কাজটা করি, আমরা যে প্রতিবাদটা তুলেছি, সেটা কিন্তু কোনো একটা বিষয়কে অবশ্যই ঘিরে। কিন্তু আমরা বারবার বলেছি যে মৃত্যু কিন্তু আমাদের কাম্য নয়। এইভাবে কালের নিয়মে মৃত্যু প্রত্যেকের জীবনেই আসবে। আমিও একদিন কালের নিয়মে হারিয়ে যাবো, একদিন আপনারাও কালের নিয়মে হারিয়ে যাবেন, কিন্তু মৃত্যুটা কখনোই কিন্তু এইভাবে কাম্য নয় আমাদের কাছে। আমরা চাই শান্তি, আমরা চাই আমাদের দেশ ভারতবর্ষ ঐক্যের দেশ, আনন্দের দেশ, উদ্গীরণের দেশ। কদিন আগে একটা কবিতা লিখেছিলাম যে যার শেষ লাইনটা ছিল এরকম যে মাথার ওপর শকুন উঠছে মানে তুমি যে ভাগাড়ে দাঁড়িয়ে আছো সেটা কিন্তু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।